হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য সহজভাবে একটি রচনা লিখে দিয়েছি। এই রচনাটি প্রতিযোগিতা চলছে, অনেক জায়গায় তারিখও পড়েছে। এটি জুলাই এবং আগস্টের বিপ্লব, সেই উপলক্ষে তোমাদের বিদ্যালয়ে বিভিন্ন কার্যক্রম চলছে। তো রচনাটি হলো, তো চলো শুরু করি। বিদ্যালয় দূষণমুক্ত রাখতে আমার করণীয়। ভূমিকা: আমাদের সমাজ ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো বিদ্যালয়, আর বিদ্যালয় হলো শিক্ষার প্রাণকেন্দ্র। ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলোতে ছাত্রছাত্রীরা এখানে আসে লেখাপড়া শেখার জন্য। পড়াশোনার পাশাপাশি আমরা এখানে দৌড়ঝাঁপ করি, খেলাধুলা করি, টিফিন খাই, আবার বিশ্রাম নিই। প্রতিদিন এইসব কার্যাবলীর ফলে বিদ্যালয় অপরিষ্কার হয়। বিদ্যালয়ের অপরিচ্ছন্ন পরিবেশ দৃষ্টি দূষণ ঘটায়। পড়াশোনার পাশাপাশি বিদ্যালয় নিয়মিত পরিষ্কার তথা দূষণমুক্ত রাখা দরকার। বিদ্যালয়ের পরিচয় ও অবকাঠামো: আমার বিদ্যালয়ের নাম মেনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নে অবস্থিত। বিদ্যালয়ে দুইটি পাকা ভবন রয়েছে, একতলা ও আরেকটি তিনতলা বিশিষ্ট। ভবন দুটিতে মোট 9টি কক্ষ রয়েছে। বিদ্যালয়টির সামনে বড় একটি খেলার মাঠ আছে। বিদ্যালয়ের পিছনে একটি পুকুর রয়েছে। বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীর জন্য আলাদা আলাদা ওয়াশ ব্লক রয়েছে। প্রতি বছর বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠান হয়ে থাকে। শিক্ষকরা আমাদের প্রতি খুবই আন্তরিক। বিদ্যালয় দূষণমুক্ত রাখতে আমাদের করণীয়: ছাত্র জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিষ্কার পরিচ্ছন্নতা। নিজেদের ক্লাসরুমটি পরিষ্কার রাখার মধ্য দিয়ে আমরা বিদ্যালয় দূষণমুক্ত রাখার উদ্যোগ নিতে পারি। যেমন 1. ক্লাসরুম ও আঙিনা পরিষ্কার। আমরা সহপাঠীরা মিলে প্রতিদিন শ্রেণীকক্ষ ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে পারি। শ্রেণীকক্ষের বেঞ্চ, চেয়ার, টেবিলে পড়ে থাকা ধুলো পরিষ্কার রাখব। শ্রেণীকক্ষ তথা বিদ্যালয়ের দেয়ালের ঝুল পরিষ্কার রাখব এবং বিদ্যালয়ের আঙিনা ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখব। 2. প্লাস্টিকের ব্যবহার হ্রাস করা। প্লাস্টিক দূষণ বর্তমানে একটি বড় সমস্যা। প্লাস্টিক সহজে নষ্ট হয় না। বিদ্যালয়ে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, খাবারের প্যাকেট ইত্যাদির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করব এবং প্লাস্টিক বর্জনে উৎসাহিত করব। 3. বৃক্ষরোপণ। পরিবেশকে দূষণমুক্ত রাখতে গাছপালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃক্ষরোপণ শুধু বিদ্যালয়ের সৌন্দর্য বৃদ্ধি করে না, এটি পরিবেশের শুদ্ধতা নিশ্চিত করে। 4. সঠিকভাবে ময়লা ফেলা। আমরা ময়লা আবর্জনা সঠিকভাবে ফেলব। যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে প্রতিটি শ্রেণীকক্ষে ডাস্টবিনের ব্যবস্থা রেখে সেখানে ময়লা ফেলতে হবে এবং প্রত্যেকে যেন তাই করে তা নিশ্চিত করতে হবে। প্লাস্টিক বা কাচের বোতল এবং অন্যান্য ক্ষতিকর দ্রব্য কাগজে মুড়িয়ে ফেলব। 5. ওয়াশ ব্লক পরিচ্ছন্ন রাখা। প্রতিটি বিদ্যালয়ের ওয়াশ ব্লক বা শৌচাগার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখতে হবে। নিয়মিত হাতের ও পায়ের নখ কেটে ছোট রাখতে হবে। হাত ধোয়ার ব্যবস্থা থাকতে হবে এবং আমাদের হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধোয়ার অভ্যাস করতে হবে। যেখানে সেখানে কফ থুতু ফেলব না। উপসংহার: বিদ্যালয়কে দূষণমুক্ত করতে হলে আমাদেরকে একযোগে কাজ করতে হবে। সকলের প্রচেষ্টায়
একটি সুস্থ, সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে পারি। বিদ্যালয় দূষণমুক্ত রাখা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল রচনাটি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।